দিনের বাছাই করা 5টি খবরের ডালি নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। বাঁকুড়ার সারেঙ্গার জঙ্গলের দাতালের দল, আতঙ্কে এলাকার বাসিন্দারা। পুলিশের ভূমিকায় খুশি হলেও বন দপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। স্থানীয় সূত্রে খবর, রায়পুরের দিক থেকে কয়েকটি দাতাল রাতের অন্ধকারে সারেঙ্গা ব্লক এলাকায় প্রবেশ করে। হাতির সংখ্যা নিয়ে পুলিশ প্রশাসন এবং স্থানীয়দের দাবি একটি বাচ্চা সহ মোট 5টি দাতাল রয়েছে। অন্যদিকে সারেঙ্গা বন দপ্তরের দাবি 5টি নয়, মোট গোটা রেঞ্জ এলাকা থেকে 2টি হাতি এলাকায় প্রবেশ করেছে। প্রথমে ভোরবেলায় হাঁটতে যাই, তো আমি আর ছিল আরেকজন, তার আমরা দুজনে হাঁটতে গিয়ে আমরা খবরটা পাই আমঝরে। তাহলে আমঝর থেকে খবরটা পেলাম, মানে হাতিগুলো আপনার ভাঙা দিলে ওটা দিয়ে এসছে, এসে ওই ভাঙা দালিতে একজনের বাড়ি ভেঙে দিয়েছে কাঠগড়ার দিক থেকে এসে, মানে ভাঙা দালি এখানে এসে ঘর ভেঙেছে একটুখানি। ওইখান থেকে এসে আপনার আমঝরে ভাগীরথী বলে একটা লোক, তারও ওই এই মানে ওই স্পটে ছিল, সাইকেলটা তুলে আছাড় মেরেছে। নজর রাখবো হাওড়ার সব থেকে চাঞ্চল্যকর খবরে। হাওড়ার আন্দোল প্রভু জগবন্ধু কলেজে এসএফআই টিএমসিপির বচসা, ব্যাপক উত্তেজনা কলেজ চত্বরে। এসএফআই ছাত্র নেতা স্বপন কোলের মৃত্যু দিবসের দিনেই দীপশিতা ধরের নেতৃত্বে মিছিল কলেজ গেটে পৌঁছতেই শুরু করে টিএমসিপির সমর্থকদের সাথে বচসা শুরু হয়। ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। এই কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা তাদের পছন্দের পতাকা নিয়ে কলেজের ভিতরে ঢুকবে, এতে কার সমস্যা? যারা ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, যারা ঢুকতে দিলেন না পুলিশের সহযোগিতায়, তাদের হাতে তাদের নির্দিষ্ট রাজনৈতিক দলেরই পতাকা রয়েছে। তাহলে কি এটা বকলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কলেজের ভিতরে তৃণমূল ছাত্র পরিষদ ব্যতীত আর অন্য কেউ ঢুকবে না? আমাদের যা স্ট্রেংথ ছিল, আমরা যদি চাইতাম ওই মানে যে গেট গুড়িয়ে ওর পিছন যারা রয়েছে তাদেরকে সরিয়ে আমরা ভিতরে ঢুকতে পারতাম, কিন্তু আমরা তো তৃণমূল ছাত্র পরিষদের মতো বাবা কাকা জ্যাঠাদের পলিটিক্স করি না, আমরা ছাত্রদের রাজনীতি করি। এখন ভিতরে কলেজে পরীক্ষা চলছে, ছেলেমেয়েরা পড়াশোনা করে পরীক্ষা দিতে এসছে, আমরা ছেলে ডিস্টার্ব করবো না বলে ঢুকিনি। নজর রাখছি সারেঙ্গার একটি খবরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হলো সারেঙ্গা ব্লকের বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের উদ্যোগে। আজ সকালে প্রায় 4 শতাধিক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের যোগদানে শোভাযাত্রাটি বিশেষ মাত্রা পায়। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে 3 দিনের বার্ষিক অনুষ্ঠানের সূচনা হলো এই শোভাযাত্রায়। আজকে পরবর্তী খবরে, স্টুডেন্ট ফ্রন্টসের ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের রীতিমতো চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যায় পুলিশ। আরজি করে জুনিয়র ডাক্তারকে ফোন এবং ধর্ষণের ঘটনায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল জামিনে মুক্ত। সিবিআই চার্জশিট পেশ করতে না পারায় জামিন পেয়ে যায়। আর সেই দাবি নিয়েই স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান। তবে আমরা জানি রাখি, আজ আমাদের পার্টির পক্ষ থেকে নিজাম প্যালেসে অভিযান করা হচ্ছে। আমরা জেল থেকে ছাড়াতে আবার রাস্তায় নামবো, এটা সিবিআইকে জানিয়ে দিলাম। আমার বোনের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, এটা সিবিআইকে জানিয়ে। আমার নাম শেখ সাবির, সহ সম্পাদক। কেন ব্যর্থ হলো সিবিআই চার্জশিট দিতে? আপনার কি মনে হয়? সিবিআই নাগপুরের ইশারায় কাজ করছে, তাই সিবিআই ব্যর্থ হয়েছে। সিবিআই এর সাকসেস আমরা জানি, তাই সিবিআইকে আমরা বৃহত্তম বিচার না হওয়া পর্যন্ত। নজর রাখছি অন্তিম খবরটিতে, অর্থাৎ আসানসোলের একটি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে নজর রাখবো। দিন কয়েক ধরেই আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে নেই পানীয় জল। অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল মন্দিরের পুরোহিত থেকে স্থানীয় বাসিন্দারা। এদিন দেন্দুয়া বরাকর রাস্তার ওপর কল্যাণেশ্বরী মন্দিরের সামনে রাস্তার পথ অবরোধ করেন মন্দিরের পুরোহিত সহ ব্যবসায়ী ও স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। অনেকদিন ধরে কষ্ট পাচ্ছি, মন্দিরে আমাদের একদম জল নেই, সামনেই ডিবিসি পিএইচি, এত জলের কষ্ট, মাকে স্নান করা হয় না, মায়ের মন্দিরের কোনো ভোগের জন্য আমাদের অনেক দূর থেকে জল আনতে হয়। আমরা বলে বলে অফিসার দিকে হাইরান হয়ে গেলাম। কতদিন থেকে সমস্যা? মোটামুটি প্রায় কালী পুজোর পর থেকেই। কতটা অসুবিধা হচ্ছে? মানে জল একদম নেই, খাবার জল নেই, অনেক যাত্রী আসছে, ওদের জলের জন্য হাহাকার করছে বাচ্চারা। দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি সায়ন্তিকা, সঙ্গে থাকবেন আপনারা।